দর্শনকারী যারা এদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। আমরা আবার আন্দোলনে নামবো, ওই দলের বাড়ি ঘেরাও করবো, তারা ঘেরাও করবো, এদেরকে গ্রেফতার করতে হবে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলাত মাদ্রাসার ৩য় শ্রেণীর এক ছাত্রীরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৯ দিন পার হয়ে গেল মামলার প্রধান ও অন্যান্য আসামি এখনো পলাতক আছে। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি প্রশাসন তাদেরকে ধরতে না পারে, আমরা তৌহিদি জনতাদেরকে নিয়ে সেই দর্শকদের ঘর বাড়ি উচ্ছেদ করতে বাধ্য হব। আমি আমাদের এদেরকে চারজনকে অতি দ্রুত গ্রেফতার করে তারা এই হাজতে ছাড়ান দেওয়া হোক এবং বাংলাদেশ সরকারকে অনুরোধ করব ধর্ষণকারীর ফাঁসি দেওয়া হয়। দোষী হলের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি বুধবার ৬ তারিখ বেলা ১১ তারিখে উপজেলার রায়পুর ইউনিয়নের ওয়াহেদ আলী চৌধুরী বাজারত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়ে আমরা একটা সুস্থ সমাজ চাই, যারা এই দর্শকের সাথে গঠিত তাদের বিচার চাই, যারা এই দর্শককারীকে রক্ষা করতে চাই তাদেরও বিচার চাই। একটা সমাজ চাই, দোষীদের বিচার করা চাই, আমরা আসা যাওয়ার নিরাপত্তা চাই, ইভটিজিং থেকে মুক্ত চাই, বাধামুক্ত সমাজ চাই, দুর্নীতিমুক্ত সমাজ চাই। শান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, নারীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে যাতে এরকম ঘটনা আর ভবিষ্যতে না হয়, তাই বিচার নিশ্চিত করে সঠিক ব্যবস্থা নিতে হবে। জানা গিয়ে গত এপ্রিল ২৭ তারিখ উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরার হারিয়াপাড়া এলাকায় রাত ১০ তারিখকে হালার বাড়িতন বাদ খাইরে রাস্তার অপর পাশে থাকা হালতবনুর বাড়িত গুম যাইতেও যাইবের সমত আবু তাহের নামে স্থানীয় এক দোয়ানদার ওই কিশোরীরে দোয়ানত লই যায় জোরপূর্বক ধর্ষণ করে। শুধু ইয়ে নয়, এ ঘটনা জানিত পারি ৩ যুবক ওই কিশোরীরে ভয়ভীতি দেখাই পাশর বিরুদ্ধ লই যায় দ্বিতীয় দফায় সংঘবদ্ধ দর্শন করে বলে অভিযোগ ফাগি। পরদিন সকালে কিশোরী বাড়িত ফিরি তার মারে ঘটনা গান জানালেই মা বাদী হয়ে থানা মামলা দায়ের গরিবের প্রস্তুতি লয়। কিন্তু প্রথম অভিযুক্ত দোয়ানদার আবু তাহের স্থানীয় বিএনপি নেতা গাজী মোহাম্মদ নাসিরুদ্দিনের ভাইয়নে ভুক্তভোগী নানাভাবে বাধার সম্মুখীন হয়। পরে অবশেষে শুক্রবার দিবাগত রাতে মামলা গ্রহণ করে থানা। সেই দর্শক যেই হোক তার কোনো পরিচয় থাকতে পারে না, সেই দর্শক। গতকাল প্রশাসনের সাথে আমি ওসির কাছে গিয়ে গতকাল রাত ৮টা বাজে এই ঘটনার সম্পর্কে আমি তাকে অবহিত করেছি কি কারণে এখনো এই দর্শকরা গ্রেপ্তার হচ্ছে না। তিনি আমাদেরকে বলেছেন তাদের দর্শকদেরকে ধরার জন্য চেষ্টা করতেছে। আমরা এই মানববন্ধন থেকে তাদের আহ্বান জানাবো, আপনারা অতি দ্রুত দর্শকদের গ্রেপ্তার করুন। যদি গ্রেপ্তার করতে না পারেন আমি আমার রায়পুর ইউনিয়নের মানুষকে নিয়ে ডিসি পর্যন্ত যাবো এই দর্শককে কি করতে হবে। মামলাত রায়পুর ইউনিয়নের ময়নাগাজীর বাড়ির আব্দুল মান্নানুর ফুয়া আবু তাহেরের প্রধান আসামি এবং পূর্ব গহিরা নতুন বাড়ির আব্দুল নুরুর ফুয়া রবিউল হোসেন উর্ফে চুমকিয়া, পূর্ব গহিরা হারিয়াপাড়া এলাকার আজিজুল হকর ফুয়া মোহাম্মদ ফারুক এবং একই এলাকার মোহাম্মদ হোসেনুর ফুয়া আনোয়ার হোসেনের আসামি করা হয়। ইন্ডি ৯ দিন ফারে যাবের পরও আসামি হল খনিকের গ্রেপ্তার নগরণে এলাকার শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সামাজিক সংগঠন সহ অসংখ্য মানুষ মানববন্ধনত অংশ লইয়ে বিক্ষোভ জানায়। যারে স্থানীয় জনপ্রতিনিধি বিএনপি যুবদল ছাত্রদল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী হল একাত্মতা প্রকাশ করে। দর্শন হয়েছে গত ২৭ তারিখ, আজকে ৯ দিনের মধ্যে প্রশাসন কি করছে এখন দর্শকদের গ্রেপ্তার করতে পারে এই কেন এই জবাব চাই আমরা। এই ইউনিয়নকে যারা কলঙ্কিত করেছে বিগত অনেক কলঙ্কিত হয়েছে, আমরা চাই না এই দেশে এই ইউনিয়নে কোনো কলঙ্কিত হোক। আর এই কেসকে কেউ যদি প্রভাবিত করে আপনি আমাদেরকে বলবেন, কেউ যদি থানায় ফোন করে, কেউ যদি টাকা খাওয়াই দেখে আমাদেরকে বলবেন, এটা আমরা জোরালো প্রতিবাদ করবো। এই দর্শককারীদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। দর্শককারী অপরাধী কারো বন্ধু হতে পারে না, কারো স্বজন হতে পারে না, কারো কোন দলের সংগঠনের সদস্য হতে পারে না, তাদেরকে দলীয় পরিচয় দেওয়া যাবে না, দলীয় ট্যাগ লাগিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করা যাবে না। এই পরিচয় থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মানববন্ধন শেষে বিক্ষোভকারী ঘটনাস্থলে জাহিরের প্রধান অভিযুক্ত আবু তাহেরের মুদির দোয়ান ভাঙচুরের চেষ্টা চালায়। পরে স্থানীয় মুরব্বী হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ টানে। তবে আনোয়ার অফিসার ইনচার্জ জুনাইদ চৌধুরী C+টিভির মুঠোফোনে জানায় আসামি হল ব্যাকুনে পলাতক, তারারে দৌড়িবালে অভিযান অব্যাহত আছে। মামলার ঘটনা ৪ দিন পরে আমার কাছে আসছে মামলা করতে। আমি সেদিনই মামলা গ্রহণ করি, মামলা রেকর্ড করি, অফিসার নিয়োজিত করি এবং অভিযান অব্যাহত রাখি। ৫ দিন পরে আসাতে আসামিরা তারা হয়তো বা আজ করতে পারছে, আসামিরা গভীর পলাতকে আছে। তো আমাদের চেষ্টা অব্যাহত আছে ধরে ফেলবো আসামিগুলোকে। আমি আমার চেষ্টা অব্যাহত ইনশাল্লাহ ধরে ফেলবো আসামিগুলোকে। অতি দ্রুত এসব অপরাধী হলোর বিচার হইব, ইয়েনি প্রত্যাশা ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর। C+টিভি, চট্টগ্রাম।